হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখানে কটন বাডস নিয়েছি আমি, 2 টাইপ অফ ব্ল্যাক পেন আর মোম রঙগুলোকে কাটবার জন্য একটা কাটার রেখেছি। এর সাথেও আমি নিয়েছি 2 ধরনের ব্রাশ পেন, একটা হালকা রঙের এবং একটা গাঢ় রঙের। তার পাশাপাশি একটা অয়েল পেস্টেলের সেট রেখেছি ব্যবহার করার জন্য। আমি সমস্ত ধরনের রং ব্যবহার করে আর্টওয়ার্ক করে থাকি। এবার তোমরা যদি দেখতে চাও যে পার্টিকুলার একটাই সেট ব্যবহার করে একটা আর্টওয়ার্ক পুরোপুরিভাবে কমপ্লিট করব, তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি সেটার ওপরে একটা ভিডিও না হয় নিয়ে আসবো। আমি সকলের কাছে দুঃখিত, কারণ আমি যে অয়েল পেস্টেলের সেটটা তোমাদের সামনে রাখলাম সেটার ব্যবহার আমি করতে পারিনি, কারণ আমি ভিডিওটি রোদের মধ্যে শ্যুট করছিলাম এবং যেহেতু অয়েল পেস্টেল মোমের তৈরি হয় এবং সেগুলি রোদের তাপ পেয়ে একদম গলে গেছিলো, সেগুলি আমি সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা করবার জন্য। বাই দ্য ওয়ে, তোমরা কে কে আছো যারা আমার কণ্ঠ শুনতে পছন্দ করো এবং চাও আমি প্রত্যেকটা ভিডিওতে আমার নিজস্ব কণ্ঠ ব্যবহার করি, কোনো গান না ব্যবহার করে? তারা একটু চটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও তো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, বেল বাটন অন করতে একদমই ভুলো না। এর আগেও আমি বলেছি যে গোপাল ভাঁড় কার্টুন শোটা আমার কাছে অনেক সুন্দর লাগে এবং প্রত্যেকটা চরিত্র যেন অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে আমার কাছে। এই যে 3টি চরিত্র আমি গোপাল ভাঁড় থেকে নিয়েছি, এই 3টি চরিত্রের মধ্যে এমন কোন চরিত্রটি গোপাল ভাঁড়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে তোমাদের মনে হয়? এই কয়দিনে আমি আমার ভিউয়ার্সদের অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তারা অনেকে আমাকে সাবস্ক্রাইব করছে, আমার ভিডিওগুলিকে শেয়ার করছে এবং সুন্দর সুন্দর কমেন্ট করছে। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ সকলকে। একি আনাজ পাতি কিছুই তো নেই, আমি রান্না করব কি করে? কি গো, শুনছো? এই কি গো, তখন থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছ? তাড়াতাড়ি ওঠো গো। হ্যাঁ, কে কে? কি গো, কখন জল খাবার দিয়ে গেছি, সব যে জুড়িয়ে জল হয়ে গেল। বলি খাবে কখন? হ্যাঁ দেখেছো, এক মনে একটু কাজের কথা ভাবছিলাম, তা না। এই তুমি যাও তো, যাও। বাবা, কি মেজাজ, ভালো করতে নেই কারো। হ্যাঁ, ওটা প্রত্যেক দিন ওই পশ্চিম আকাশেই ওঠে। তা হঠাৎ তারা নিয়ে পড়লেন কেন মহারাজ? ও, তোমাকে তো বলা হয়নি, কাল গোপাল সশরীরে স্বর্গে গিয়ে আমার বাবা, ঠাকুরদা আর ঠাকুরমার খবর নিয়ে আসবে। ও, আমার যে কি আনন্দ হচ্ছে না! কি বলছেন মহারাজ? আমি ঠিকই বলছি। পবন আমাকে বলেছে যে একজন চালাক মানুষই সশরীরে স্বর্গে গিয়ে খবর নিয়ে ফিরে আসবে। আর গোপাল ছাড়া কেই বা আছে বলো চালাক চতুর? গোপাল রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে। কাল রাতে গোপাল সশরীরে স্বর্গে যাবে। তার মানে গোপাল নিশ্চয়ই কিছু ভেবে নিয়েছে। যাই হোক, আমার গোপাল যেন সুস্থ। হ্যাঁ,
অনাসৃষ্টিকাণ্ড, হাত মুখ না ধুয়ে সোজা ঘরে ঢুকে গেল। মা, বাবার হাত থেকে মাছটা নেওয়ার সময় কেমন একটা ঝটকা লাগলো। ঝটকা কেন? ঝটকা লাগলো কেন? বাবা শুয়ে পড়লে বাবার গায়ে একবার হাত দিয়ে দেখবো কিরকম ঝটকা লাগে। নিন, আপনি মাছটাকে কেটে রান্না শুরু করে দিন। মিনু, তুমি মায়ের সাথে হাত লাগাও। এবার বলো আমাকে কি করতে হবে? ফোন দিয়ে শোনো, ভূত লোকে হাহাকার।